ওয়া উজুহু ইয়াওমাইযিন নাঈমা, এক দলের চেহারা হবে স্বাচ্ছন্দ্যময়, আনন্দিত, প্রফুল্ল। এরা কারা? এরা দুনিয়া জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলেছে, শয়তানের পথ মদের উপর চলে নাই। ইচ্ছার স্বাধীনতা থাকার পরেও নিজের ইচ্ছাকে কোরবানি দিয়া রব্বুল আলামিনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলেছে। এদের চেহারা আমার আল্লাহ স্বাচ্ছন্দ্যময় বানিয়ে দিবে, প্রফুল্ল বানিয়ে দিবে, আনন্দময় বানিয়ে দিবে। এই কিয়ামতের ময়দানে দুই দল হবে, এক দল হবে ডানপন্থী জান্নাতি দল, আর এক দল হবে বামপন্থী জাহান্নামী দল। এই কথা কোরআন কারীমের উপর আয়াতে আল্লাহ বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। এক দল হবে আরশ আজিমের ডান পাশের দল, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে রে, এরা হবে সৌভাগ্যবান। আরেক দল হবে আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আরেক দল হবে আরশ আজিমের বাম পাশের দল। এরা কতই না দুর্ভাগা, হতভাগা, এরা কতই না ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরশ আজিমের ডান পাশে যারা থাকবে এরা ডানপন্থী জান্নাতি, আর যারা বাম পাশে থাকবে রে এরা হবে বামপন্থী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলে বিভক্ত করিয়া এক দলকে জান্নাতের মেহমান বানাবে, আর এক দলকে জাহান্নামের আসামি বানাইবে। একটু আওয়াজ দিয়া বলি আউযুবিল্লাহ। কোরআন কারীমের আরেকটি আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, আমি আগে সামারি কথাগুলো বলে দিচ্ছি, তারপরে আলাদা আলাদা আলোচনা করব। রব্বুল আলামিন বলে দিলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুইটা দল বানাবো। এক দলের চেহারা হয়ে যাবে নূরের আলো, এক দলের চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। আল্লাহু আকবার। এক দলের চেহারা হয়ে যাবে নূরের আলো, আর আরেক দলের চেহারা হয়ে যাবে অন্ধকার। যাদের চেহারা নূরের আলো হয়ে যাবে, আল্লাহ বলে ফাবি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম ফাবি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। যাদের চেহারা হয়ে যাবে নূরের আলো, যাদের চেহারার মধ্যে নূর ঝলমল করবে, এরা আল্লাহর রহমতের অধিকারী হবে, এরা রহমত প্রাপ্ত দল হবে। এদেরকে আমার আল্লাহ জান্নাতি বানাবে। ওয়া আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা ওয়া যুকু বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা হয়ে যাবে অন্ধকার, এদের চেহারা অন্ধকার হয়ে যাবে, আল্লাহ বলবে এরা আমি আল্লাহর রহমতের তালিকায় না, এরা আমি আল্লাহর রহমতের তালিকায় নয়। এরা হইল তারা রে যারা আমি আল্লাহর বিধান দেখেও দেখে নাই, ইচ্ছার স্বাধীনতা দিয়েছি, নিজের স্বাধীনতা মোতাবেক চলেছে, আমি আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেয় নাই। আল্লাহ বলবে যেইভাবে আমি আল্লাহর স্বাধীনতা, আমি আল্লাহর ইচ্ছা শক্তিকে তোমরা ভুলিয়া গেলা, আমি আল্লাহ তেমনি ভাবে তোমাদেরকে ভুলিয়া গেলাম। ফাযুকুল আযাবা ওয়া যুকু বিমা কুনতুম তাকফুরুন। যেমনি ভাবে আমি আল্লাহর বিধান অস্বীকার করলাম, আমিও তোমাদেরকে অস্বীকার করলাম। অনন্তকালের জন্য জাহান্নামের আগুন ভোগ করো। এই দুইটা দল বানাবে, এক দলের চেহারা হবে নূরের আলো, আরেক দলের চেহারা হবে অন্ধকার। যাদের চেহারা অন্ধকার এরা জাহান্নামী, আর যাদের চেহারা হবে নূরের আলো এরা জান্নাতি। এরাই হলো ডানপন্থী দল, আর আজিমের ডান পাশের দল। এরাই হবে যাদের চেহারা হবে স্বাচ্ছন্দ্যময়, আর আরেক দলের চেহারা হবে অন্ধকার, যাদের চেহারা থাকবে ভিতর। এরাই হবে আর আজিমের বাম পাশের দল, বামপন্থী। একটু জবান খুইলা কন্যা নাউযুবিল্লাহ। কি আমরা আরশ আজিমের ডান পাশে থাকতে চাই? জোরে বলে চাই। একদল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। এই কথাগুলা কেন বললাম? রবের সামনে যখন দাঁড়াবেন অবশ্যই আপনি কোনো না কোনো পন্থী হওয়া লাগবে। হয় আপনি আরশ আজিমের ডান পাশে চলে যাবেন, না হয় আরশ আজিমের বাম পাশে চলে যাবেন। এখন আপনি জানেন না কোন দলের অন্তর্ভুক্ত হয়ে আছেন, আপনি জানেন না
আমার ভাইরা, আমার বন্ধুরা, এখনো পর্যন্ত আপনার এটা জানা নাই, তবে আমার আপনার আমল বলে দেয়, আমার আপনার চিন্তা বলে দেয়, আমার আপনার আমলের অবস্থা বলে দেয়। আমরা আরশ আজিমের ডান পাশের দল নাকি আরশ আজিমের বাম পাশের দল? আমাদের আমলের অবস্থা এত খারাপ, আমাদের ঈমানের অবস্থা এত খারাপ, আমাদের বিশ্বাসের অবস্থা এত খারাপ, আমাদের আমল এত নিচু পর্যায়ে। এই আয়াতগুলো পর্যালোচনা করলে বোঝা যায় কোনোভাবে আমরা আরশ আজিমের ডান পাশে থাকার মতো উপযুক্ত নয়। যদি আল্লাহ দয়া না করে, একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোনোভাবে আরশ আজিমের ডান পাশে উপযুক্ত। এই জন্য মৃত্যু আসার আগে নিজেদেরকে তৈয়ার করেন, পরিবর্তন হয়ে যান। কোরআন কারীমে আল্লাহ উপর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার উম্মত, তোমরা যারা ঈমান আনয়ন করলা, তোমরা যারা মুমিন হইলা, ঈমানের স্বাদ তোমরা যারা আস্বাদন করলা, খবরদার খবরদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর গ্রেট সিগন্যাল আল্লাহ দিলেন, ও ঈমানদারেরা, মুসলমান না হইয়া মইরো না, মুসলমান না হইয়া মইরো না। বলে হুজুর এখন তো আমরা মুসলমানই আছি, তাহলে এই আয়াতের অর্থ কি? আল্লাহ বলে, রে দুনিয়ার উম্মত, মুসলমান না হইয়া মইরো না। এই আয়াতের অর্থ হইল নামাজ না পড়া মইরো না, রোজা না রাইখা মইরো না, যাকাত না দিয়া মইরো না, বندگی না কইরা মারা যায় না, আমি আল্লাহর ইবাদত না কইরা মারা যায় না। যদি ওই অবস্থায় মারা যাও তাহলে তুমি মুসলমান না, তুমি ঈমানদার কথা ঠিক, তুমি মুসলমান না। মোল্লায় বেআমল যারা কবরে চলে যাবে রে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন আমল না কইরা মারা যায় না, বন্দেগী না কইরা মারা যায় না, ইবাদত না কইরা মারা যায় না। এ দুনিয়ার উম্মত, এই অবস্থায় যদি মারা যাও, কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, তখনকার হিসাব যখন হবে, হাজার হাজার বছর যে কবরে থাকবা, এর অবস্থাটা কত ভয়ানক হবে। আর কয়েকটা কথা সামনে বললেন। রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায়া দিলেন, আল কবরু আউয়ালু মানজিলুম মানাজিলিল আখিরা, আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা। কবর হবে আখিরাতের প্রত্যেকটা স্টেশনের প্রথম স্টেশন। কবরে যে নাজাত হবে, প্রত্যেকটা স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে, কবরে যে বিপদে পড়ে যাবে, কবরে যে আটকায়া যাবে রে, আল্লাহর জাতের কসম, কিয়ামত দিবস পর্যন্ত প্রত্যেকটা স্টেশনে সে আটকায়া যাবে, প্রত্যেকটা স্টেশনে বিপদে পড়ে যাবে, প্রত্যেকটা স্টেশনে ধরা খাওয়া যাবে। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কবর হলো প্রথম স্টেশন। আপনি যখন মুসলমান না হইয়া মারা যাবেন, আপনি যখন চালান বন্দি না নিয়ে মারা যাবেন, যখন আপনার চালান পাওয়া যাবে না, ওই অবস্থায় যখন মারা যাবেন, নির্ধারিত সময় কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবরে আযাব হবে। অতঃপর কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, এরপরে আল্লাহর রহমত হইলে জান্নাত পাইবেন। আর যদি রহমত না হয়, বদি এবং নেকের পাল্লা ওজন দেওয়া হয়, আনুপাতিকার যদি গুনার পাল্লা বাড়িয়ে হয়ে যায়, আরশ আজিমের বাম পাশের দল বামপন্থী হয়ে যাবে। ওই বামপন্থীরা জাহান্নামের মেহমান হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের অধিকারী হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার কোনো সাহায্যকারী সেই দিন পাওয়া যাবে না, সেই দিন আপনাকে কেউ বাঁচাইতে যাবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনারা কথার জবাবে দেন হুদা মিছিল, এই নতুন আসছে জবাব দেন। জবাব না দিলে তো মনে হবে মানুষ কথা বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে,
সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতাম দিকে গজল, এটা একটা কবরের গজল। একজন ব্যক্তি তার আমলনামা খেয়াল কইরা গজলটা লেখছে, আল্লাহর সামনে আমি আপনি কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর মতো কোনো চালান পুঁজি নাই। আল্লাহ গো, তোমার সামনে দাঁড়াবো কি নিয়া? আমাদের তেমন ভালো আমল নাই, ভালো ইবাদত বন্দেগী নাই, তোমার সামনে দাঁড়ানোর মতো চালান নাই। এই কথার দিকে খেয়াল কইরা কবি লেখছে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। অদম কামিনায় আমি মহা পাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। অধম কামিনায় আমি মহা পাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। যদি তুমি করো গো মাফ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। মানুষ দেখবে কিয়ামত হাসরের ময়দানে, তুমি ছাড়া আমার কিয়ামত হয় প্রতিটি ক্ষণে। রাখো মারো জাগা করো ভুইল না আমারে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। নফসের তাড়নাতে আমার কলব হইয়া গেছে মরা, আদার ঘরে খুঁজা মরি পাই না তোমার সাড়া। বিদায় বেলায় কলবে সালি নসিবে রাখিও দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি, এই জীবনে দেখলাম না তার চন্দ্র মুখখানি। এই আলমের ঘুমের ঘরে, এই নেশারির ঘুমের ঘরে দেখাও রূপ মেঘানি দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইরা? যে চালাকবাজি আছে এগুলা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো জায়গা নেই। এই জন্য আমি বলেছি রে বাবা, প্রত্যেকটা মানুষ রবের সামনে দাঁড়াবেন। কি চালাক নিয়ে দাঁড়াবেন, কি আমল নিয়ে দাঁড়াবেন, এটাই হলো মুখ্য বিষয়। অথচ এখানে যত মানুষ আছেন, যদি এখন নিজের গুনার পাল্লা ওজন দেন, নিজের নেকের পাল্লা ওজন দেন, কসম দিয়ে বলে যাই আমাদের প্রত্যেকের নেকের তুলনায় গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এত বেশি গুনাহ, এত বেশি গুনাহ। এই গুনাহ নিয়ে কবরে যদি যায়, যদি ওজন দেওয়া হয়, একটা মানুষ নাজাত পাওয়ার সুযোগ নাই, একটা মানুষ বেঁচে যাওয়ার সুযোগ নাই। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলে দিলেন, দুনিয়া
দুনিয়ার উম্মত কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন তোমরা যত গুনাহ করো রে যত অন্যায় করো রে যত অপরাধ করো রে তোমাদের আমলনামায় প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ লিখিয়া রাখি একটা অন্যায় করে একটা গুনাহ লিখিয়া রাখি একটা অপরাধ করে একটা গুনাহ আমি আল্লাহ লিখিয়া রাখি এইভাবে যত অন্যায় করলে যত অপরাধ করলে আমাদের আমলনামায় প্রত্যেকটা গুনাহ লেখা রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায়া দিলেন ইন্নাল মুমিনা ইযা আযাবা যামবান কানাত মুক্তাতান সাওদা ও বলিয়া গো তুমি যখন একটা গুনাহ করো তোমার কলবে একটা কালো দাগ পড়ে যায় একটা গুনাহ যখন করো রে একটা কালো দাগ যখন পড়ে যায় হাত্তা গল্লিবাত কলবু ফলে তোমার কলবটাকে আমার আল্লাহ কালো বানায় দেয় এখানে আমরা যারা আছি আমাদের অন্তরে এত গুনাহ আমাদের অন্তরগুলো কালো হয়ে গেছে নোংরা হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে এইজন্য নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না ভালো জিনিস ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না সুদ ভালো লাগে ঘুষ ভালো লাগে মিথ্যা ভালো লাগে জিনা ব্যভিচার ভালো লাগে এটার কারণ হইল একটাই অন্তর ভালো জায়গায় নাই অন্তর যাদের নষ্ট হয়ে গেছে রে ওই অন্তরে আর ইবাদত ভালো লাগে না শরীর অসুস্থ হইলে যেমন খাবার ভালো লাগে না অন্তর রোগা হয়ে গেলে বন্দেগী ভালো লাগে না একটু আওয়াজ দিয়া বলি ঠিক কিনা মানুষ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে গিয়া চিকিৎসা নিয়া শরীরে সুস্থতা বাড়ায় জিজ্ঞাসা করলে ভাই ভালো লাগে না খাবার খাইতে মন চায় না রুচি নাই এটার একটাই কারণ শরীর অসুস্থ কিন্তু কোনদিন কোন মানুষ একবারও আলেমদেরকে বলে না পীরের কাছে গিয়ে বলে না হুজুর ইবাদত করতে ভালো লাগে না বন্দেগী ভালো লাগে না আসলে এটার কারণটা কি জানতে চায় না এটার কারণ একটাই হইল কলব নষ্ট হয়ে গেছে কলব রোগা হয়ে গেছে কলব অকেজ হয়ে গেছে শরীর অসুস্থ হইলে খাবার মনে চায় না কলব রোগা হইলে ইবাদত ভালো লাগে না ইবাদত মন চায় না এটার একটাই কারণ আমাদের সাদা কলব গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে আবরণ হয়ে গেছে কালো দাগ পড়ে গেছে এখন আর ওয়াজ নসিহত কুরআন হাদিসের আলোচনা কালো জায়গা ভেদ করিয়া কলবের সাদা জায়গায় ধাক্কা দেয় না একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কি না কই হুজুর ওয়াজ নসিহত হেদায়েত নাই হেদায়েত নাই ওই বকে চুরি করছে জিনা করছে ব্যভিচার করছে ইসলামি করছে লুচ্চামি করছে বদমাশি করছে সুদ খাইছে ঘুষ খাইছে এমন কোন অন্যায় নাই করে না সব করতে করতে অন্তরটারে নষ্ট কইরা এখন হুজুরের বদুয়া দেয় হুজুর ওয়াজ মাহফিল হয় নামাজ ভালো লাগে না এটার কারণ যে আসলে ওয়াজ মাহফিল না তার নিজে সে গুনাহ করতে করতে কলব নষ্ট কইরা কলবদারে বরবাদ বানায়া অন্তরটারে নষ্ট করিয়া এখন আইসা কয় ওয়াজ নসিহতে হেদায়েত হয় না হেদায়েত যার হওয়ার তারে হয় তোমার যে গুনার পাল্লা এত বেশি তোমার গুনার জায়গাগুলো বেদ করিয়া কোরআন হাদিসের আলোচনা কলবের আসল জায়গায় যায় না একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা এই হচ্ছে আমাদের অবস্থা রাসূল বললেন একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায় ফলে কলবটা এমন পর্যায়ে চলে যায় অন্তরটা এমন পর্যায়ে চলে যায় এই অন্তরে আর ভালো জিনিস দিয়ে আঘাত করে না ধাক্কা দেয় না কোরআন হাদিসের আলোচনা শুনে কোনো কাজে দেয় না কোরআন তেলাওয়াত শুনে কাজে দেয় না বিভিন্ন কোরআন সুন্নাহ বিভিন্ন বিষয় শুনে কাজে দেয় না এটার একটাই কারণ কলবের চিকিৎসা নেয় না অন্তরে চিকিৎসা না নেওয়ার কারণে এই অবস্থা আল্লাহর কোরআন কারীমের অপরাধে আল্লাহ বলে দিলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এ দুনিয়ার উম্মত তুমি কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবা তোমার ধন সম্পত্তি কাজে দিবে না তোমার টাকা পয়সা কাজে দিবে না তোমার রেখে আসা সম্পদ কাজে দিবে না তোমার সন্তান সন্ততি কাজে দিবে না তো কাজে দিবে কি আল্লাহ বলে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম একটা পবিত্র অনুগত কলব যেই কলবে গুনাহ থাকবে না এমন একটা কলব নিয়ে যদি কবর থেকে কিয়ামতের ময়দানে দাঁড়ানো যায় আল্লাহ বলে রে ও দুনিয়ার উম্মত পবিত্র কলব ওয়ালা কিয়ামতের ময়দানে নাজাত পাইবে ওই ব্যক্তি যত নিম্ন শ্রেণীর হোক যত অসম্মানিত হোক সমাজের কেউ দাম দেখতেই না দেখ তার কলব যদি জিন্দা হয় তার কলব যদি পবিত্র হয় বিনা হিসাবে সে আমি আল্লাহর জান্নাতে যাবে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার তো মোটের উপরে কথা
আল্লাহর সামনে দাঁড়াবেন, অন্তরে কলবে যদি গুনাহ নিয়ে দাঁড়ান, নাজাত পাওয়ার সুযোগ নাই। দুনিয়াটাকে অন্তরটাকে পবিত্র কর। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআন কারীমের উপর আয়াত আল্লাহ বলে দিলেন, তোমরা যদি দুইটা জিনিস আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবো। এক নাম্বার জিনিস আল্লাহ বলে, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমল পরিবর্তনের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। তবে আপনাদেরকে কোরআন থেকে কথাগুলো বলতেছি, বিভিন্ন জায়গা থেকে আয়াতগুলো এক কইরা আপনাদেরকে বলতেছি যাতে সুবিধা হয়। মালিক বলে দিলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব, যেই ব্যক্তি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, আল্লাহু আকবার, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে। আল্লাহ, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, তোমার আওয়াজ শুনি নাই, তোমার কথা শুনি নাই। আল্লাহ গো, তোমাকে দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, না দেখিয়ে তোমাকে ভয় করেছি, তোমার কথা বিশ্বাস করেছি। বুঝা থাকলে বলেন, জীবনে কোনোদিন আমরা আল্লাহকে দেখছি? জোরে কোন দেখছি? আল্লাহকে দেখি নাই, আল্লাহর জান্নাত দেখি নাই, আল্লাহর জাহান্নাম দেখি নাই, না দেখি আল্লাহকে বিশ্বাস করেছে। কোথায় রাসূলুল্লাহ হাদিসে পাকে জানিয়ে দিল। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আযকার কিতাবের মধ্যে বয়ান করলেন, আত-তারিখুল কবীরের মধ্যে বয়ান করলেন, রাসূলুল্লাহর হাদিস জানিয়ে দেয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ও দুনিয়ার উম্মত, মা মিন আহাদিন ইয়াজলিসু ফি মাজলিসিন ইল্লা আল্লাহু আকবার। কোন মুসলমান বান্দা যখন কোন মজলিসে বসিয়া যায়, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায়, কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য বসিয়া যায়, আল্লাহর কোরআন শুনে রে, রাসূলুল্লাহর হাদিস শুনে রে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর ফেরেশতারা আসিয়া ওদের কিনার দিয়ে বেষ্টন করিয়া না, ওদের কিনার দিয়ে বেষ্টন করিয়া না, তাদের উপর রহমত বর্ষণ করতে থাকে। যখন জিকিরের মজলিস ওয়াজের মাহফিল শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা চলে যায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, মিনাইনা যে তুমি কোথায় থেকে আসলা? ফেরেশতারা বলল, আল্লাহ, দুনিয়ায় গিয়েছি, গিয়া দেখি মাহফিল হইতেছে, তোমার বান্দাদের কিনার গিয়া বসিয়া রইলাম। বলে, আমার বান্দারা কি বলতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ রে, তোমার বান্দারা তোমার জান্নাত চায়। আল্লাহ বলে, তারা কি আমি আল্লাহর জান্নাত দেখছি? আল্লাহু আকবার। আল্লাহ বলে, রে ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহর জান্নাত দেখছিনি? বলে, না, তারা তোমার জান্নাত দেখে নাই। বলে, আর কি চেয়েছে? বলে, তোমার জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। বলে, তারা কি আমি আল্লাহ জাহান্নাম দেখছিনি? বলে, দেখে নাই। আর কি চেয়েছে? বলে, তারা তোমার দেখা চেয়েছে, তোমার দিদার চায়। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহর দিদার কখনো দেখছিনি? বলে, না। আল্লাহ কয়, ইশহাদু, ও ফেরেশতারা সাক্ষী দাও রে, আমি আল্লাহর না দেখিয়া বিশ্বাস করলো, আমি আল্লাহ জান্নাত না দেখিয়া চাইলো রে, আমি আল্লাহ জাহান্নাম না দেখিয়া নাজাত চাইলো, তোমাদেরকে সাক্ষী বানায়া দিলাম, আমার ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটাই মূলত ওই আয়াতের কথা, এটাই মূলত ওই আয়াতের কথা। তো মান খাশিয়ার রহমান বিল গায়ব, যেই ব্যক্তি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করবে, ভয় করবে। দুই নম্বরে ওয়াজা বিকলবিন মুনিব, অনুগত কলব, পবিত্র আত্মা, কলবে সালিম, নিরাপদ কলব, যে অন্তরে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। যে অন্তরে কোনো অন্যায় নাই, যে অন্তরে পাপ নাই, যে অন্তরে কোনো কালিমা নাই, দাগ নাই, অন্তর পর্যন্ত পবিত্র সাচ্চা, একেবারে নূরে নূরান্বিত পবিত্র আত্মা বানায়া, মৃত্যুর আগে তওবা করিয়া, ইস্তেগফার করিয়া, ক্ষমা চাইয়া, খুলুসিয়াতের নিয়তে, ইখলাসের নিয়তে মৃত্যুর আগে তওবা নসিব হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিল। কেমন? কাওয়ালাদাতহু উম্মুহু, মা যেমন নবজাতক সন্তান জন্ম দেয়, নবজাতকের যেমন কোনো গুনাহ থাকে না, এমন যখন নবজাতক হয়ে যায়, এমন বান্দা যদি
আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। রে বান্দা, আমি আল্লাহর এমন জান্নাতে চলিয়া যা, যেই জান্নাতে একবার ঢুকলে পরে দুনিয়ার আর কোনো প্রয়োজনে বের হওয়া লাগবে না, চিরদিনের জন্য আমি আল্লাহ তোমাদের জান্নাতি বানায়া দিলাম। একটু জবান কইলা বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আমি আল্লাহর জান্নাতে যাও। একবার ওই জান্নাতে গেলে পরে আর দ্বিতীয়বার ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। মূল আলোচনার কথা হলো একটাই, অন্তরে যদি গুনাহে ভরা থাকে, এই অন্তর দিয়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার সুযোগ নাই। এই ব্যাপারে রাসূলুল্লাহর আরেকটি হাদিস, রাসূল বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলে দেয়, ও দুনিয়ার উম্মত, প্রত্যেকটা বনি আদমের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে রে, এই গোশতের টুকরা যদি পবিত্র হয়ে যায়, तमाम শরীরটাকে আমার আল্লাহ পবিত্র বানায় দেয়। ওই গোশতের টুকরা যদি নোংরা হয়ে যায়, तमाम শরীরটাকে নোংরা জাহান্নামী বানায় দেয়। একটু আওয়াজ দিয়া বল নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য মৃত্যু আসার আগে অন্তরটাকে পবিত্র বানানো, কলবটাকে পবিত্র বানানো, গুনাহগুলো মাফ করা। আল্লাহর কাছ থেকে গুনাহগুলো কিভাবে মাফ পাবেন, কিভাবে আপনার পবিত্র থাকবেন, কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, রাসূলুল্লাহর হাদিস ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে আনলেন। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াস নাস, মানুষের মধ্যে দামি মানুষকে? রাসূল বলে, দুই ব্যক্তি বড় দামি। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এক নম্বরে যে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে, দুই নম্বরে মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করবে। এই দুইটা জিনিস যদি পাওয়া যায়, ওই ব্যক্তি বড় দামি। এইভাবে প্রস্তুতি নেওয়া, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া মানে তওবা কইরা প্রস্তুত থাকা, গুনাহ মাফ নেওয়া, প্রিপারেশন নেওয়া। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া মানে আপনার ওই যে সফরে বের হইলে গাট্টি গুট্টা গোছানো বিষয়টা এমন নয়। মৃত্যুর সফর বড় লম্বা সফর, এটার জন্য গাট্টি গুট্টা গোছানো না, এটার জন্য হলো নেক আমল কইরা প্রস্তুতি নেওয়া, ক্ষমা চাইয়া প্রস্তুতি নেওয়া, তওবা কইরা প্রস্তুতি নেওয়া, ইস্তেগফার কইরা প্রস্তুতি নেওয়া। সফর যত বড় রে, ওই সফরের সামিয়ানা, ওই সফরের পাতেও তত বেশি হওয়া দরকার। দুনিয়ার মানুষ এক দেশ থেকে আরেক দেশে সফরে যায়, যেই কয়দিনের জন্য যায়, ওই কয়দিনের পাতেও নেয়, ওই কয়দিনের অর্থ নেয়, ওই কয়দিনের পোশাক নেয়, কিন্তু কবরের সফরের শুরু আছে শেষ নয়। এত বড় সফরের সামিয়ানা, এত বড় সফরের পাতেও, এত বড় সফরের প্রয়োজনীয় বিষয় কত বেশি দরকার আমাদের অনুমানে না। আমরা হেলায় খেলায় বিষয়গুলো গুরুত্বহীন বানাইয়া দিছি। এই কথাই রাসূল বলে দিলেন, মান কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ভাগ্যবান ওই বান্দা যে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেয় এবং কবরের পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময় কথা বলবো আর অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন। এই জন্য আমরা এখানে যারা আছে, আমাদের সকলের গুনাহ আছে, অন্যায় বড় অপরাধে ভরা, পাপে ভরা, এত গুনাহ, এত গুনাহ। এই গুনাহ নিয়ে হঠাৎ করে যদি কেউ কবরে চলে যায়, আছে অনেক স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আসলে তার কলবের জিলমায় গুনাহগুলো রয়ে গেল, ক্ষমা চায়া নিতে পারে নাই। এই জন্য প্রতিনিয়ত হাজার হাজার গুনাহ করে রে, একবারের জন্য বনি আদম তওবা করে। ঠিক কি না বলেন? তওবা করেন। তো রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন।
প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে উত্তম গুনাহগার ওই বান্দা যে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে বলে আল্লাহ গুনাহ হয়ে গেছে ক্ষমা করে দাও। হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ ওপেনে ওপেনে গুনার কাছে লিপ্ত হয়, হাজার হাজার গুনাহ ওপেনে করে, গোপনে একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে। আমরা কতটা বেগায়া, কতটা দুর্ভাগা, কতটা অধম, কতটা নিচু পর্যায়ে চলে গেলাম। ওপেনে গুনাহ করতে লজ্জা লাগে না, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে। একটু আওয়াজ দিয়া বলুন নাউযুবিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। খারাপ লাগে আপনাদের? ছেড়ে দিব আর 10 মিনিট ছেড়ে দেব। ভাইরা তাহলে এই জন্য মৃত্যুর আগে নিজেদেরকে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। তো প্রস্তুতিটা কিভাবে নিবেন, প্রিপারেশনটা কিভাবে নিবেন? বলে হুজুর মৃত্যু তো যে কোনো সময় চলে আসবে, দরা বান্দা নাই, টেলিফোন করে আসবে না, বলে আসবে না, জানায় আসবে না, আপনাকে ফোন দিবে না যে হুজুর যে ভাই অমুক দিন আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে আসবে। কি ফোন দিবে? ফোন দিবে না, টেলিফোন করবে। কুরআন কারীমে আল্লাহ বলে দিলেন লিকুল্লি উম্মাতিল আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু চলে আসবে রে, এক জাররা পরিমাণ সময় আগেও করবে না, পরেও করবে না, যথা সময়ে আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করবে। তুমি কোথায় লুকাইবা, কোথায় পলায়া যাইবা রে, কোথায় তুমি লুকাইবা? যত হাই সিকিউরিটি মেইনটেইন করো না কেন রে, সে জায়গায় কি আর দেখবা যাই তোমার সামনে হাজির। এটা আল্লাহ বলে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথাও তুমি লুকাইবা, অন্দরমহলে যদি লুকাও, চারদিক দিয়ে আর্মি, বিডিআর, র‍্যাব, আর্মি, পুলিশ লাগায়া দাও, একটা মশা মাছি পর্যন্ত তোমার কাছে ঢুকতে পারে না, বাতাস পর্যন্ত ঢুকতে পারে না। ওই জায়গায় যদি তোমার মৃত্যু লেখা হয়ে যায়, আজরাইলকে যথা সময় তুমি সেখানে দেখতে পাইবা। আল্লাহু আকবার। সেই জায়গায় তুমি দেখতে পাইবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য মৃত্যু আসার আগে প্রস্তুতি নেওয়া, মৃত্যু আসার আগে প্রিপারেশন নেওয়া। এই জন্যই তো কবি বলেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কইতাম মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। চিরবাস্তব অতি বাস্তব, মসজিদের বারান্দায় একটা পালকি দেখা যায়, ওই পালকি সবার জন্য অপেক্ষা করতেছে, সবাই সেখানে চড়া লাগবে। আর বিবাহ করার জন্য পালকি লাগা, এই পালকিতে সবার চড়ার ভাগ্য হয় না, কিন্তু সবার মনে চায় মসজিদের বারান্দার পালকি দেখা যায়, সবার মনে চায় না, উঠতে ডর লাগে, ভয় লাগে। আল্লাহ কয় সবার এই পালকিতে চড়া লাগবে। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে, মশারি
টানায়া মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খোয়াইলা রে কড়ি, ঠিক কি না? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ভাইরা আমার? তো মৃত্যু আসার আগে আপনার প্রস্তুতি নেওয়া লাগবে, প্রিপারেশন নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আসার আগে বান্দাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলে দিলেন, বান্দারে তোমার গুনাহ কত বড়, তোমার পাপ কত বড়, তোমার অন্যায় কত বড়, তুমি কত বেশি জুলুম করলা, নফসের সাথে বিচার করলা। একবার আমি রবের দিকে আগায়া যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায় দিলেন, মান আতা ইলাইয়া শিবরাল, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে এক বিঘা তাকায়া যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এক হাত তাকায়া যায়। ও মান আতা ইলাইয়া জানাল, যে আমি আল্লাহর দিকে এক হাত তাকায়া আসে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য, জান্নাতি বানায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তার দিকে 10 হাত তাকায়া যায়। আল্লাহ নিজে বলে রে, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, আমি রব, আরশের রব, আমি মালিক হই আমার গোলামকে ক্ষমা করে দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া যায়। আল্লাহর কোনো লাভ লস নাই, আল্লাহর কোনো লাভ লস নাই। আল্লাহ সবাইরে জান্নাত দিলে কোনো লস হইতো না, সবাইরে জাহান্নামে ফেলায়া দিলে আল্লাহর কোনো লাভ হইতো না। আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দারে আদর করে, বান্দারে মায়া করে। মৃত্যুর আগে যদি কোনোভাবে তওবা নসিব করানো যায়, আল্লাহ বলে তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহ তার চাইতে বড় রহমান, আমি আল্লাহ তার চাইতে বড় রহিম, আমি আল্লাহ তার চাইতে বড় গফুর। তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি। আল্লাহু আকবার। তোমার সমস্ত অন্যায়গুলো ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা, অধিকার আমি আল্লাহর আছে, আর দুনিয়ার কারণে। ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে হাদিস আনলেন, রব্বুল আলামিনের দয়া কত বেশি রে, রব্বুল আলামিনের মায়া কত বেশি রে। কানা শাবুন ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের জামানা এক আল্লাহর বান্দা বড় যুবক, বড় পাপ কাজে লিপ্ত, এত বড় পাপী, এত বড় পাপী, এত বড় পাপী, এমন কোন অন্যায় নাই করে নাই, এমন কোন গুনাহ নাই করে নাই, এমন কোন অপরাধ নাই করে নাই। ফামারিদ যালিকা শাব, বান্দা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, বিছানায় শুইয়া গেল রে। তার মা তার মাথায় আসিয়া তার সেবা করে আর বলে, বাবা রে, এমন কোন অন্যায় নাই তুমি করো নাই, এমন কোন পাপ নাই তুমি করো নাই, এমন কোন অবিচার নাই তুমি করো নাই। বান্দার গুনার কথা মায় স্মরণ করে দেয়। আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ করে না ছেলেটা সহ্য করতে না পারে বলল, আম্মা গো, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। রাসূল হাদিসে পাকে বলে দিল, আল্লাহর কোন বান্দা যদি জ্বর হয়, সামান্য পরিমাণ অসুস্থ হয়, তার বিনিময়ে তার গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। জোরে করেন আল্লাহু আকবার। এরা বসে রয়েছে, একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাহ। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর নজরে করব, এটা আল্লাহর রহমত। আল্লাহর বান্দা ক্ষমা চাওয়া লাগে না। সামান্য জ্বরে আক্রান্ত হইয়া বিছানায় শুইল, গুনার কাফারা হয়। ওই আল্লাহর বান্দা অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইল, মায়ে তার গুনার কথাগুলো বারবার স্মরণ করাইয়া দেয়। ছেলেটা চোখের পানি ছেড়ে দিল। ছেলেটা বলল, আম্মা জান, আমারে আর লজ্জা দিও না, আমারে আর শরম দিও না, আমার গুনার কথাগুলো মনে করায়া আমারে
আশাহারা করে দিও না, আমারে আশাহারা করে দিও না। মাই বলল তুমি এত বড় গুনাহগার কেন বলবো না? ছেলেটা একটা কথা বলল, ইন্নালি রাব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ হইল মাফ করা। আল্লাহু আকবার। মাগো আমার একজন রব আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন মালিক আছে রে, যার কাজ হইল মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। আমি আল্লাহর বান্দা কথা ঠিক, বড় গুনাহ করেছি এটাও কথা ঠিক, তবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যে আল্লাহর নামে হইল গফুরুর রহিম। এই জন্যই তো কবি বলেন গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ আল্লাহ গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ আল্লাহ। ছেলেটা এইভাবে কাঁদতে লাগলো, হঠাৎ করে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে গেল, মারা গেল। ছেলেটা কবরে চলে গেল। এক সপ্তাহ পরে তার মায়ে স্বপ্নে দেখে রে, এত বড় গুনাহগার, এত বড় আসামি, এত বড় পাপী আল্লাহর জান্নাতে নেমে গেল। আল্লাহু আকবার। মায়ে স্বপ্নে দেখে বলল, বাবা রে, কিভাবে তুমি জান্নাতে গেলা? এত বড় পাপী, এত বড় গুনাহগার, কিভাবে জান্নাতের মেহমান হইলা? কিভাবে তুমি জান্নাতে গেলা? ছেলেটা ডাক দিয়া বলল, আম্মা গো, এত ছোট কারণেও যে নাজাত পাওয়া যায়, এত ছোট কারণেও যে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এটা আমার আগে জানা ছিল না। তো তুমি কিভাবে নাজাত পাইলা? ছেলেটা বলল, আমি মরার আগে বলেছি ইন্নালি রাব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ হইল মাফ করা। আল্লাহর কাছে শব্দটা এত ভালো লাগিয়া যায়, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়া আমার মতো গুনাহগাররে জান্নাতি বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে? জোরে বলেন, পারে কি পারে? এই জন্য গুনাহগার যারা গুনাহ নিয়ে আছেন, অন্যায় নিয়ে আছেন, পাপ কাজে আছে, ব্যস্ত আছেন, ভাইরা আমার কাছে এলেন, এই জন্য মৃত্যু আসার আগে প্রস্তুতি নেওয়া, তৈরি হয়ে যাও। এটা আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিয়ে বলছে। মালিক বলে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ যুবকেরা রে, ও মুরব্বি বাবারা, দুনিয়ার মানুষ, দুনিয়ার কারোর কাছে কিছু চাইলে ওই ব্যক্তি যদি তাকে না কইরা দেয়, ফিরাইয়া দেয়, লজ্জা নিয়ে আবারও গেলে আবারও যদি ফিরাইয়া দেয়, তিনবারের বেশি চায় না। কথা তিনবারের বেশি যায় না। এটা লজ্জা আছে, শরম আছে। ভাইরা রে আমার, অ্যাটিটিউড আছে, ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, গায়রত আছে। একটা মানুষ তিনবার ফিরাইয়া দিল, তারপর আমি তার কাছে কেমনে যাই? লজ্জা আছে। ভাইরা রে আমার, এটা হচ্ছে দুনিয়ার মানুষের হাল, দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য। কিন্তু আমার রব এমন একজন রব রে, একবারের বেশি দুইবার যাওয়া লাগবে না। আল্লাহ গো, প্রথমবার তুমি আমি আল্লাহর কাছে আসলা, একবার আসলাম, আমি আল্লাহ একবারে তোমাকে গ্রহণ করে নিব। কারণ আমি আল্লাহ চাই তো গুনাহগারদেরকে তারা আমাকে ডাকলো, গুনাহগাররা আমি আল্লাহরে ডাকলে আমি বড় খুশি হই। আল্লাহু আকবার। গুনাহগাররা আমি আল্লাহরে ডাকলে আমি বড় খুশি হই। এটাই আয়াতে প্রমাণিত। আল্লাহ এত দয়া করিয়া, এত দয়া করিয়া, এত সুন্দর শব্দ দিয়া কোন বান্দা নেককারকে ডাকে নাই, কোন নবীকে ডাকে নাই, কোন ওলি আল্লাহকে ডাকে নাই। ইয়া ইবাদি, ও আমার বান্দারা, এত সুন্দর শব্দ দিয়া গুনাহগার বান্দাদেরকে ডেকেছে। তার মানে বুঝা যায় রে, গুনাহগার বান্দার যদি আল্লাহ এত সুন্দর কইরা ডাকে, গুনাহগার বান্দা আল্লাহর কাছে হাত তোলার সাথে সাথে আল্লাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা রে আমার, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব।
আজকের মাহফিল থেকে আমরা শিখব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার গুনাহ হবে ততবার ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার গুনাহ করব ততবার ফিরে যাব। যদি দুনিয়ার মানুষের কাছে আমরা একবারে বেশি দুইবার তিনবার চাইতে গেলে লজ্জা লাগে, আল্লাহর কাছে তো লজ্জা লাগার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন তো ফিরাইয়া দেওয়ার মতো না। আল্লাহ বলে একবার চাইবা একবারই দেব, 100 বার চাইবা 100 বারই দেব, হয়তোবা আজকে নইলো কালকে, হয়তোবা বাকি নইলো নগদ। আল্লাহ কয় তোমার যখন প্রয়োজন আমি আল্লাহ তখনই তোমাকে দেব। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিলেন ও আমার বান্দারা, তোমরা যারা পাপ কাজে লিপ্ত হয়ে গেলা, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলা, অপরাধের কাজে লিপ্ত হয়ে গেলা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর রহম থেকে মাহরুম হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ maaf করব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্যই তো বসে আছি, তোমাকে মাফ করার জন্যই তো বসে আছি। এই দীর্ঘ সময়ের আলোচনা আপনাদেরকে বুঝতে হবে ভাই, আমাদের সকলের অন্তরে গুনাহ আছে, পাপ আছে, অন্যায় আছে, কালিমা আছে, দাগ আছে, এগুলা যেইভাবে হোক ধুয়ে মুছে সাফ করা লাগবে। শরীরের ময়লা সাবান দিয়ে ধুইলে চলে যায়, অন্তরের ময়লা আর ধোয়ার মতো কোনো সিস্টেম নাই। অন্তরে ময়লা ধোয়ার জন্য তওবা লাগবে, জিকির লাগবে। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস মেরামত করার যন্ত্র আছে রে, আর কলব মেরামত করার যন্ত্র হইল আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তওবা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের শরণ। আল্লাহ শরণ করবেন, অন্তর আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে। যদি মরা কলব নিয়া, অপবিত্র কলব নিয়া, অপবিত্র আত্মা নিয়ে কবরে রওনা হয়ে যায়, বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্যই তো রাসূলুল্লাহ বলে দিলেন ও দুনিয়ার উম্মত, কিছুই কাজে দিবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যারা দুনিয়ায় গুনাহগুলো maaf করায় অন্তরটাকে পবিত্র বানাইলো, তারাই কেবলমাত্র কিয়ামতের ময়দানে নাজাত পাইবে। এদের কথা আল্লাহ ওই আয়াতে বলে দিল, উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। এরা নিরাপদে আমি আল্লাহ জান্নাতে যাবে রে, এমন জান্নাতে যাবে কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। গুনাহ maaf করানোর দরকার আছে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলে না গো প্রভু তোমারে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলে না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে। দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। মিলে 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 কথা মিলতেছে। দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা আমার 8:30 বেজে, 9:30 বেজে গেছে। আর অল্প কথা বলবো, আর 10 মিনিট কথা বলবো, খেয়াল খেয়াল। এই জন্য যে কথাগুলো বলতেছি আপনাদেরকে ভাইরা রে আমার, বন্ধুরা রে, দুইটা কথা আপনাদেরকে বলছি। যদি আরশে আজিমের ডান পাশে থাকতে চান, চেহারা যদি উজ্জ্বল বানাইতে চান,
চেহারা যদি প্রফুল্ল বানাইতে চান, আরশ আজিমের বাম পাশে যদি থাকতে না চান, চেহারা যদি বিভীষিকাময় বানাইতে না চান, চেহারা যদি অন্ধকারাচ্ছন্ন বানাইতে না চান, তো কলবটাকে পবিত্র করা লাগবে, অন্তরটাকে পবিত্র করা লাগবে, অন্তরের দাগ নষ্ট হবে, অন্তরের কালিমা দূর করা লাগবে। অন্তর পবিত্র না হওয়া পর্যন্ত আপনি কবরে নাজাত পাইতেন না। কবরে নাজাত না পাইলে অন্য অন্য পর্যায়গুলো, অন্য অন্য স্টেশনগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আদরের যুবক ভাইরা, কিছু নসিহত করে যাই, কথাগুলো আমি সামগ্রিকভাবে বললাম। এই জন্য মৃত্যু আসার আগে নিজেদেরকে তৈয়ার রাখা, প্রস্তুতি নেওয়া। 1000 বার যদি দিনে গুনাহ হয় তো একবার তওবা করতে কেন লজ্জা লাগবে? 1000টা গুনাহ দিনে করে একবার তওবা করে। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। 1000 গুনাহ দিনের মধ্যে হয়, ফজরের পর থেকে নিয়া 8টা 9টা 10টায় ঘুম থেকে ওঠার পরে গুনাহ করতে আছে, ঘুম থেকে উঠিয়ে মোবাইলটা হাতে নিয়ে গুনাহ, দোকানপাটে গিয়ে গুনাহ, খেলার মাঠে গিয়ে গুনাহ, নামাজ তো নাই, রোজা তো নাই, পর্দা তো নাই, আস্তে আস্তে এত রকমের গুনাহ করতে করতে এশা হয়ে যায়। এশার নামাজ তো পড়েই না, ভাত খায় আবার ঘুমায় যায়, আবার ঘুমায় না, সারা রাত্র মোবাইল টেলিভিশন দেখে গুনাহ করে। গুনার উপরে প্রতিযোগিতা, গুনার উপরে লড়াই, গুনার উপরে চলমান। তওবা একবারের জন্য নসিব হয় না। এই অবস্থায় বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, এই অবস্থায় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, এই অবস্থায় স্ট্রোক করে মারা যায়, এই অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যায়, এই অবস্থায় মারা যায় আল্লাহর বান্দা বিনা প্রস্তুতিতে কবরে চলে যায়। এত দীর্ঘ সফর তোমার চালান নাই, কি চালান নিয়েছো? কথা বলেন। মানুষ তো এক জেলা থেকে আরেক জেলায় গেলেও সামান্য পরিমাণ পুঁজি নাই। এক জেলা থেকে আরেক জেলায় যাইতে হইলে আসা যাওয়ার ভাড়া নেই, চলার মতো খরচপাতি নেই। তুমি এত বড় সফর তুমি করবা, তুমি সামান্য পরিমাণ চালান পুঁজি নিয়ে গেলা না, তো কত ভবিষ্যৎময় অবস্থায়, কত কঠিন অবস্থায় পাড়ি দাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে, বলি আমিন, জোরে বলি আমিন। ভাইরা আমার, এই জন্য আমার এই অনুরোধগুলো আপনাদের কাছে রয়ে গেল। যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, সামনে আইতেছে রোজা, সামনে আসতে শবে বরাত, সামনে আসতেছে কি শবে বরাত। সুবহানাল্লাহ। ইবাদতের সময়গুলো আমাদের সামনে আসে। শবে বরাত আসতেছে, শবে বরাতের রাতে অনেক যুবকরা যদিও মসজিদে যাইবে, ইবাদত বন্দেগী করবে, যাক যাক, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়। আল্লাহু আকবার। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়। আবার আমাদের সমাজে বের হয়ে গেছে রে, শবে বরাতের রাতে বন্দেগী করার জন্য মসজিদে গেলে কেউ কেউ নতুন 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 হাদিস শুনে বলে, হারা বছর খবর নাই শবে বরাতের রাতে সেজদা মাইরা বইরা থাকে। এরকম ভাবে কিছু যুবকদেরকে শেষায়, তাদেরকে বৎসনা করে, এরকম আছে। এরা নিজেরাও আমল করে না, ভালো আমল করে না, অন্যদেরকেও করতে দেয়। এজন্য যুবকরা প্রস্তুতি নেন, প্রিপারেশন তৈরি থাকেন। শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করবেন, রোজা আসছে সামনে, রোজা রাখবেন। রোজার বন্দেগী আপনাদের সিলেটের অঞ্চলে দারুল কেরাত নামে একটা মাদ্রাসা পরিচালিত আছে। সিলেট অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জায়গায় কারিয়ানা প্রশিক্ষণ দেওয়া আসেনি? এই এলাকায় আসেনি দারুল কেরাত? যারা আমি শুনেছি প্রত্যেক ঘরে একেবারে বাংলায় মূর্খ হইলেও একজন না দুইজন কারি সাহেব আসেনি? প্রত্যেক ঘরে 2-1 কারি সাহেব আছে, এটা একটা নিয়ম। এইজন্য যাদের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, কমপক্ষে দারুল কেরাত পর্যন্ত, দারুল কেরাত সাবে পর্যন্ত পড়াবেন। সাবে পর্যন্ত এটা আছে নাকি? সাবে সাদিস শেষ পরীক্ষা কি সাদিস, সাদিস পর্যন্ত আছে। আপনারা কমপক্ষে পড়াবেন বছরে মাত্র 1 মাস, রোজার মাস। এই তো রোজার মাস একটু পড়াইবেন, পড়াইয়া কারি সাহেব বানায়া দিবেন, কোরআন শুদ্ধ বানায়া দিবেন। ওই মা, ওই বউ, যার গর্ভে যে সন্তান আসবে তারাও কোরআন প্রেমিক হবে। আল্লাহু আকবার। আর পরবর্তীতে মুসলিম জেনারেশন কোরআন প্রেমিক তৈরি করা মানে ইসলাম ও মুসলমান রক্ষার জন্য অনেক বড় হাতিয়ার। আমাদের সমাজে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইউরোপিয়ান বিভিন্ন সংস্থা সংগঠনগুলো উঠে পড়ে লেগেছে। আমাদের বাচ্চাগুলারে পশ্চিমামুখী করবার জন্য তাদের বিরুদ্ধে এমন ভাবে তারা তাদের পিছনে এমন ভাবে শ্রম দিতেছে, সময় দিতেছে, অর্থ খরচ করতেছে, যাতে করে ওই বাচ্চারা কোরআন হাদিস থেকে দূরে সরে যায়। এদেরকে পরবর্তী বয়সকালে মুসলমানের বিরুদ্ধে লাগায়া দেয়। এরা ইউনিভার্সিটির লেকচার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, কেননা এদের কথার তখন ভ্যালু
ভ্যালু থাকে, এরাই তখন ইসলাম ও মুসলমানের বিভিন্ন বিধিবিধান নিয়ে বক্তব্য দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর শুরুতেই যদি আমাদের ভিতরে কোরআন পাওয়া যায়, কোরআনের প্রেম পাওয়া যায়, যত বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যত বড় আধুনিক শিক্ষা শিক্ষিত হবে, মূলের দিকে আসবে কুল্লু শাইইন ইয়াজিল আসলিহি। মূলে আমার কোরআন, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলবে না। যত বড় বিজ্ঞানী হোক, আগে তার সামনে রাখবে কোরআন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এইজন্য অনুরোধ, দেখেন তো অনুরোধ, এই কারি সাহেব যারা, আপনারা যারা রমজান মাসে ইলমে কোরআনের আপনারা এই খেদমতটা আপনারা দিবেন, ঘরে ঘরে চালু করবেন। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ব্যক্তি ইলমে কোরআনে আপনার ভর্তি হবেন, দারুল কোরআনে ভর্তি হবেন। এটা যুবকদের কাছে আমার কি কোনো সমস্যা আছে? এটা আর আল্লাহ ফায়দা। এরপর আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত করে ধরেন। অনেকে আছে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আছে না? শুধু জুমার দিন পাঞ্জাবি, নতুন একটা পাঞ্জাবি লাগায়া সেন্টিন মাইরা তো মাইরা আগে আগে মসজিদে আসেনি, হারা সপ্তাহ খবর নাই। জুমার দিন মসজিদে যায় নামাজ বিছায়া বইয়া নামাজ পড়ে। সাপ্তাহিক মুসল্লি না না না, 1 ওয়াক্ত কইরা ধরে, 1 ওয়াক্ত কইরা ধরে নামাজ পড়ো। ফরজ বিধান কামাই দিয়েন না। মোবাইলটার পিছনে সময় দেন ঘন্টার পর ঘন্টা, ক্রিকেট মাঠে সময় দেন ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা নিজের লাইফস্টাইলকে ডেভেলপ করার জন্য সময় দেন ঘন্টার পর ঘন্টা, ঘুমায় দেখেন ঘন্টার পর ঘন্টা। আল্লাহ আপনার কাছে 1 ঘন্টা মাত্র চাইছে, 1 ঘন্টা সময় আপনি আল্লাহরে দিলেন না। বলেন না, এই প্রশ্নটা যদি আল্লাহ করে, জবাব দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। যদি সবার সময় দিতে আল্লাহ আমার 1 ঘন্টা দিলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়তে 50 মিনিটের সময় লাগে না, 24 ঘন্টার মধ্যে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়ি আমিন। ভাইরা আমার, আমি দূরে যাব, অনেক দূরে যাব ইনশাআল্লাহ। যে সময় কথাগুলো বলছি, কথাগুলো আল্লাহ তাআলা কবুল করুন, পড়ি আমিন। আমার কথায় রাগ হইছে, কষ্ট পাইছেন? আপনারা একটু জবাব কম দেন। এই দেখলাম প্রথম আমার প্রোগ্রামগুলোতে মানুষ জবাব দিতে শুধু স্পষ্ট হবে। জবাব দিতে তো লস নাই, বরং লাভ। একটু জবাব দিলে আমার কথা বলতে ভালো লাগে। আপনার কি বসে থাকতে, এই সংস্কৃতিটা দূর করবেন। এই সংস্কৃতিটা যদি আপনার এস্টাবলিশ হয়ে থাকে, এটা আলোচক কেউ প্রশ্ন উত্তর দিবেন জোরে, আল্লাহ রাসূলের নাম নিলে জোরে বলবেন। এতে কি লস আছে? লাভ। একবার আল্লাহ বললে, 10টা নেকি, সুবহানাল্লাহ বললে 10টা নেকি। সুবহানাল্লাহ বলেন। একবার আল্লাহ বললে 10টা নেকি, সুবহানাল্লাহ বললে 10টা নেকি। আপনি জোরে জবাবও দিলেন, নেকিও পাইলেন। আর যে কথা বলতেছে তারও কথা বলতে ভালো লাগলো। আপনি জবাব দিলেন না, এত মানুষ, তাহলে বুঝা গেল এরা মনে হয় কথাই বুঝে না, হয় বুঝে না, হয় মনোযোগ নাই। নাইলে মনোযোগ নাই, হয় অন্য চিন্তা করতে। আমি যে চিল্লাইলাম কষ্ট করে, আল্লাহ বলল কি? রাসূলুল্লাহ বলে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী সর্বশেষ হাদিস। দুইটা বাক্য আল্লাহর কাছে দামি, জবানে ব্যবহার করতে হালকা, মিজানের পাল্লায় ভারী। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। কি জবান দিয়ে উচ্চারণ করতে কোনো কষ্ট হইছে? একবারে হালকা, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী। মিজানের পাল্লা রাখা সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর জিকির। গুনাহগার অনেকরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তারা গুনাহগার তাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, মদের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাদেরকে স্পেশাল ব্রাঞ্চে রাইখা, স্পেশাল টিমে রাইখা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা লেখা যখন তাদের নেকের পাল্লায় দিয়ে দিবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর বান্দার এত গুনাহ থাকবে, এত গুনাহ থাকবে, তিনটি হাদিস আছে, 99 সিজিলা, 99টা দপ্তর। বুঝেননি? দপ্তর দলিল অফিসে গেলে দেখবেন বড় বড় কাগজ, দেখছেন নি? এই মোটা মোটা কাগজ, এটাকে দপ্তর। তো জাহান্নামীদের গুনার দপ্তরগুলো ধরি না, চোখের দৃষ্টি যদ্দূর যায় উত্তর পর্যন্ত এক একটা দপ্তর, এরকম 99টা দপ্তর, প্রত্যেকটা তার গুনাহ। এগুলো এক পাশে রাখবে, আর একটা কাগজ কইব, আল্লাহ কইব ওজন দাও। বান্দা কইবে, আল্লাহ আপনি আমারে হাসাইলেন। হাসাইছি মানে বলে এখানে 99টা দপ্তর, এক একটা ওজন আছে কয়েক লাখ কোটি টন। আর একটা কাগজ, এটার লাগে এটা ওজন দিয়া আপনি আমার লাগে আল্লাহ আমার হাসাইলেন। এমনি আমার গুনায় ভরা, আরো আমার আল্লাহ কইবে, বান্দা বুঝছ? ওজন দিয়ে দেখ, ওজন দিবে। ওজন দেওয়ার পরে দেখবে ওই যে লাখ লাখ কোটি কোটি টনের দপ্তর, এটা হালকা হয়ে গেছে, ওই কাগজটা ভারী হয়ে গেছে। আল্লাহ এটার মধ্যে কি বলে? এটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকির। সারা জগৎ যদি এক পাল্লায় রাখা হয়, এই জিকিরটার সমান ওজন হবে না। আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ রাসূলের নামগুলো আসলে জোরে জোরে বলবেন, মুহাব্বতে বলবেন, ফায়দা আছে, লাভ আছে। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم। দোয়া করবেন সবাই, মাহফিলের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসা সেখানে একটা মাদ্রাসার জন্য দোয়া করবেন, আবার আমাদের যে হাবিব সাহেব হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। আজকে শুনলাম ওনার বয়স 86 বছর। কত বছর? এখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হায়াত দেয়, আমিন। এই প্রবীণ আলেম যারা আছে, আসলে এরা তো রত্ন, ওনাদের টেক কেয়ার করা, ওনাদের দেখাশোনা করা, এটা আমাদের দায়িত্ব। কথা বলেন না কেন? এই জন্য প্রবীণ আলেম আস্তে আস্তে চলে যাবে, এলেম উঠে যাবে। প্রবীণ আলেম চলে যাবে, এলেম উঠে যাবে। হাদিসগুলো মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ইন্নাল্লাহা ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ ইলম মানুষের বুক থেকে উঠিয়ে নেবেন, আলেমদের বুক থেকে উঠিয়ে নেবেন না, ইলম উঠিয়ে নেবে আলেমদের মৃত্যুর মাধ্যমে। ইত্তাখাযান নাসু রুউসান জুখালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। অতঃপর মানুষেরা, সাধারণ মানুষেরা মূর্খদেরকে নেতা বানাইবে, মূর্খদেরকে আলেম বানাইবে, মূর্খদেরকে মুফতি বানাইবে, এদের কাছ থেকে ফতোয়া নিয়ে নিজেও গোমরাহ হইব, আর যারা ফতোয়া দিছে তারাও গোমরাহ হইবে। নাউযুবিল্লাহ। এইজন্য এই সমস্ত উলামায়ে কেরাম যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে কবুল করে, পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। পরওয়ারদিগার মালিক, দীর্ঘ সময় নিয়া প্রায় 1.5 ঘন্টা সময় হয়ে গেছে আল্লাহ তোমার বান্দাদের নিয়ে কোরআন সুন্নাহর আলোচনা করেছি। আয় আল্লাহ, কারা জান্নাতে যাবে আর কারা যাবে না, এবং কলবের পবিত্রতা নিয়ে কথা বলেছি গো আল্লাহ। কোরআন সুন্নাতে কি কথা বলেছি, ভুলগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকু রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দাও। পরওয়ারদিগার মালিক, এখানে উপস্থিত যারা আমরা আলেম ওলামা আছি, হাফেজ কোরআনের আছি আল্লাহ, দাড়ি পাকা মুরব্বিরা আছি আল্লাহ, যার হাত তোমার দরবারে পছন্দ হয় তার হাতের বরকতে আমাদের আজকের দোয়া মুনাজাত কবুল করো। পরওয়ারদিগার মালিক, উপস্থিত এখানে অনেকের মা নাই, বাবা নাই, মা বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। পরওয়ারদিগার মালিক, অত্র মহল্লা এলাকায় গোরস্থানে যেখানে চিরবিদায় নিয়ে ঘুমে, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আয় পরওয়ারদিগার আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, অত্র এলাকার মহল্লা অনেক ভাইরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদেরকে আমান হাসানে রাখো আল্লাহ গো, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত কইরো আল্লাহ। অনেক ভাইরা বিদেশে যাইবে মালিক, যাইবার মতো তৌফিক দাও ও পরওয়ারদিগার আল্লাহ। অনেক ভাইরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দাও মালিক। এই মহল্লায় গ্রামে যেই ভাই যেই মুসিবতে আছে আল্লাহ মুসিবত দূর করে দাও, অনেকে অসুস্থ আছে সুস্থ বানায়া দাও, নেক হায়াত দারাজ করো আল্লাহ। পরওয়ারদিগার মালিক, মাহফিলে যে যেইভাবে অংশগ্রহণ করেছে কবুল করো আল্লাহ। আল্লাহ মা বোনদের কবুল করো আল্লাহ, তাদের হায়াতে বরকত দাও আল্লাহ। আমার ডান পাশে হুজুর আল্লাহ, তার হায়াতে বরকত দাও, সুস্থতার নিয়ামত দান করেন, খেদমতগুলো কবুল করেন আল্লাহ, দারুল কোরআনের খেদমতগুলো কবুল করেন আল্লাহ, ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খেদমত কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন, অন্যায়গুলো ক্ষমা করে দেন, অপরাধগুলো maaf করে দেন আল্লাহ। গুনাহগার বানায়া কবরে নিও না, গুনাহগার বানায়া কবরে নিও না আল্লাহ। আমাদের কলবটাকে কলবে সালিম বানায়া দেয়, কলবটাকে পবিত্র বানায়া দেয় আল্লাহ। আমাদেরকে আরশাজিমের ডান পাশের দলভুক্ত বানায়া, আমাদের চেহারাকে কিয়ামতের ময়দানে প্রফুল্ল বানায়া দিয়ে নূরানি নূরানিত করে দিয়ে আল্লাহ, বামপন্থীদের অন্তর্ভুক্ত আমাদের কইরেন আল্লাহ।
رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.